সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম লার্নিং ফার্স্ট পেজে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এমসিকিউ তো ডেভেলপ করার জন্য বেসিকের পাশাপাশি কিভাবে শর্ট নিয়মে করা যায় সেই চেষ্টাটা আমরা করছি। এবং দেখো প্রতিনিয়ত যদি আমাদের চ্যানেলের সঙ্গে থাকো বা ফেসবুক পেজে থাকো, তাহলে তোমাদের এই সমস্যাগুলো থেকে খুব সহজেই সমাধান পাবে। চলো আমরা এই ধরনের আরেকটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইংরেজি ক্যাপিটাল লেটার জেড এর সঙ্গে পরিচিত, তাই তো? জেড ছোট কালাম প্লাস জেড। দেখো এই জেটের সাহায্যে কিভাবে আমরা ধারাবাহিক অনুপাত নির্ণয় করবো, চলো আমরা একটু দেখে নিই। দেখো অঙ্কটা দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়ালস টু 3 অনুপাত 4 কমা বি অনুপাত সি ইকুয়ালস টু 6 অনুপাত 7 হলে এ অনুপাত বি অনুপাত সি আমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এ অনুপাত বি ইকুয়ালস টু 3 রেশিও 4, বি অনুপাত সি ইকুয়ালস টু 6 অনুপাত 7। তাহলে দেখো তোমরা কিন্তু জানো যে অনুপাত মানে কিন্তু আসলে ভাগ। তাহলে দেখো তো এ অনুপাত বি, দ্যাট মিনস 3 অনুপাত 4 কে আমরা দেখো লিখতে পারি কিনা 3 অনুপাত 4, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। অনুরূপভাবে বি অনুপাত সি 6 অনুপাত 7, দেখো এইটা সমান আমরা কি লিখতে পারি 6 অনুপাত 7, তাই তো? দেখো এটাকে আমরা জেড ফর্ম নিয়ে আসবো। দেখো জেড, ওকে, জেড নিয়ে আসলাম। তাহলে ফাইনাল আমরা কি লিখতে পারি এ অনুপাত বি অনুপাত সি ইকুয়ালস, দেখো গুণ করে দাও 18 অনুপাত 6 multiplied by 4 24 and then 4 multiplied by 7 28। তাহলে দেখো আমাদের যে কাঙ্ক্ষিত যে অপশন সেটা কিন্তু আসলে ক নাম্বারটা। দেখো এ ধরনের অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র এই জেড ক্যাপিটাল লেটার ব্যবহার করে কিন্তু আমরা খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আমরা সমাধান করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা দেখো এই টাইপের আরেকটা অঙ্ক আমরা লিখেছি জেডের সাহায্যে করা যায়, কিভাবে অল্প সময় এবং শর্ট টেকনিক প্রয়োগ করে করা যায় সেই জিনিসটা আমরা একটু দেখবো। দেখো পি অনুপাত কিউ ইকুয়ালস টু 3 অনুপাত 4, কিউ অনুপাত আর ইকুয়ালস টু 5 অনুপাত 7 হলে পি অনুপাত কিউ অনুপাত আর ইকুয়াল টু কত? দেখো এখানে কিন্তু জেডের ক্যাপিটাল লেটার জেডের সাহায্যে কিন্তু আমরা দেখো ধারাবাহিক অনুপাত আমরা কিভাবে খুবই অল্প সময় এবং শর্ট টেকনিকের সাহায্যে দেখো। তোমরা তো জানো শিক্ষার্থী বন্ধুরা যে অনুপাত মানে কিন্তু ভাগ। তার দেখো প্রথম কন্ডিশন দেওয়া আছে, দেখো পি অনুপাত কি করে 3 অনুপাত 4, দ্যাট মিনস আমরা লিখতে পারি 3/4। দ্বিতীয় কন্ডিশন কিউ অনুপাত আর, দ্যাট মিনস আমরা লিখতে পারি 5 is divided by 7। দেখো এটাকে আমরা একটা জেড আকৃতিতে নিয়ে আসবো। কিভাবে দেখো একদম জেড চলে আসলো। তাহলে এখন দেখো আমাদের পি অনুপাত কিউ অনুপাত আর, দেখো সেক্ষেত্রে বন্ধুরা প্রথমে মাল্টিপ্লাই করবো, দেখো 3 সঙ্গে 5, তাহলে কত 15 অনুপাত দিয়ে নিলাম। দেন 4 মাল্টিপ্লাই বাই 5, তোমরা জানো 4 5 20 অনুপাত লাস্টটা দেখো 4 মাল্টিপ্লাইড বাই 7 28। দেখো এই ধরনের টেকনিক অবলম্বন করে অসংখ্য অঙ্ক তোমরা এখানে অল্প সময়ে এবং শর্ট টেকনিকের সাহায্যে করতে পারবে। দেখো আমাদের অপশন খ নাম্বার অপশন দেখো